সাথে পড়বেন। এটা হলো আলিফ, বা, তা, সা, জিম, হা, খা, দাল, জাল, রা, জা, সিন, শিন, صاد ضاد طا ظا عين غين فا قاف كاف لام ميم نون واو ها হামজা ইয়া। এটাও ইয়া। আপনারা আমার সাথে পড়বেন। এটা হলো ইয়া, হামজা, হা, ওয়াও, নুন, মিম, লাম, কাফ, কফ, ফা, গাইন, আইন, ظا طا ضاد صاد شين سين زا را ذال دال خا حا جيم سا تا با আলিফ। আমি আপনাদেরকে আরেকটি পদ্ধতি শেখাবো আলিফ থেকে ইয়া পর্যন্ত আরবি হরফ ইয়াদ করার জন্য। এটা হলো আমরা বিন্দু বা নুক্তার মাধ্যমে হরফগুলোকে চিহ্নিত করব, কারণ আরবি হরফের মধ্যে অনেকটা হরফ একটা আরেকটার সাথে মিল আছে গঠন বা আকৃতির দিক থেকে। তো সেই ক্ষেত্রে আমরা হরফগুলোকে পার্থক্য করব শুধুমাত্র বিন্দুর মাধ্যমে বা নুক্তার মাধ্যমে। এর কারণে আমাদেরকে নুক্তার বিষয়ের সহিত হরফগুলোকে শিখতে হবে। আলিফ খালি, অর্থাৎ আলিফটা বিন্দু থেকে খালি, নুক্তা থেকে খালি, সবকিছু থেকেই খালি হবে আলিফ। বার নিচে এক বিন্দু, তার উপরে দুই বিন্দু, সার উপরে তিন বিন্দু, জিমর নিচে এক বিন্দু, হা খালি, খার উপরে এক বিন্দু, দাল খালি, জালের উপরে এক বিন্দু, রা খালি, জার উপরে এক বিন্দু, সিন খালি, শিনের উপরে তিন বিন্দু, সাদ খালি, দাদের উপরে এক বিন্দু, তোয়া খালি, জার উপরে এক বিন্দু, আইন খালি, গাইনের উপরে এক বিন্দু, ফার উপরে এক বিন্দু, কাফের উপরে দুই বিন্দু, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপরে এক বিন্দু, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়ার নিচে দুই বিন্দু। এটা যেটা আছে এটাও আরবির মধ্যে ইয়া হিসাবে পড়া হয়। এটাকে অনেকে ইয়ে মনে করেন বা ইয়ে পড়ে থাকেন, এটা সঠিক নয়, এটাও ইয়া, এটার উচ্চারণ ইয়া।